শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির পাদপদ্মে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। দক্ষিণেশ্বরে মা শারদার তপস্যা আরও কঠিন, আরও মহিমান্বিত। এখানেই তার ত্যাগ ও সেবার পূর্ণ পরিণতি। সকলের অলক্ষ্যে নীরবে নিভৃতে তার 14 বছরের কঠোর তপস্যার কাহিনী স্বল্প জ্ঞাত, প্রায় অলিখিত। মা শারদা লোককল্যাণরূপ জীবনব্রত নিয়ে এসেছিলেন বলেই এই সময়কার অগ্নিপরীক্ষায় জয়ী হতে পেরেছিলেন। অগ্নিপরীক্ষা বললেও যথেষ্ট বলা হয় না। এই সময়ের কঠোর সাধনার কাছে অগ্নিপরীক্ষাও তুচ্ছ ব্যাপার। অথচ এই ত্যাগ, তিতিক্ষা ও সেবাব্রতকে তিনি গোপনে রেখেছিলেন এক স্বেচ্ছারোপিত আবরণে। নিরন্তর প্রয়াসে নিজের আচরণ, ত্যাগোজ্জ্বল জীবনচর্চার সমস্ত গৌরবকে তিনি লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন। এমনকি নিজের উপস্থিতিকে পর্যন্ত কী যত্নে মুছে ফেলেছিলেন তিনি, তা বোঝা যায় খাজাঞ্চির এই উক্তিতে। তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। মা শারদা নিজেও বলেছেন, এত বছর ছিলুম, একদিনও কারোর সামনে পড়িনি। এই আত্মবিলুপ্তি তপস্যার শ্রেষ্ঠ ফলশ্রুতি। সেবার আড়ালে এই আত্মবিলুপ্তি আধ্যাত্ম সাধনার ইতিহাসে বিরল। প্রথমবারে দক্ষিণেশ্বরে আসার পর মা শারদা স্বামীর এক কঠিন প্রশ্নের সম্মুখীন হন। কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? লক্ষ্যে স্থিত সরলা পল্লীবালা সপ্রতিভ উত্তর, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্টপথে তোমাকে সাহায্য করতে এসেছি। এ তপস্বিনী মা শারদারই যোগ্য উত্তর। 18 বছর বয়সের সরলা পল্লীবালার এই উত্তরে শ্রীরামকৃষ্ণ যে শুধু সন্তুষ্টই হলেন না, হলেন পরম নিশ্চিন্ত। এই উত্তর ইতিহাসে এক অসাধারণ ঘটনা। শ্রীরামকৃষ্ণের সঙ্গে একই ঘরে একই শয্যায় মা শারদার 8 মাস কাটে। যিনি শত বড় শক্তির অধিকারী হন না কেন, দেহধারী মানুষরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলে প্রত্যেকেরই দেহের ন্যূনতম দাবিকে স্বীকার করতে হয়। দেহধারী শ্রী রামকৃষ্ণকেও তা স্বীকার করতে হয়েছিল। তিনিও ক্ষুধা, তৃষ্ণা, অধিব্যাধির অধীন হয়েছেন। কিন্তু দেহের ন্যূনতম প্রধান দাবি কামকে যে তিনি জয় করতে সক্ষম হলেন, পরিণীতা পত্নীর সান্নিধ্য সত্ত্বেও, তা জগতের ইতিহাসে তুলনারহিত ঘটনা। মনোবিজ্ঞানীর কাছে ব্যাখ্যাতীত এই কামজয়ী পুরুষের সিদ্ধি সুবিদিত, কিন্তু এর মূল অন্বেষণ করতে গেলে দেখা যায় সেই অসামান্য জিতেন্দ্রীয় নারী মা শারদার ঐকান্তিক সহযোগিতা। এই সময় প্রতি রাত্রে শ্রী রামকৃষ্ণের গভীর সমাধিস্থ রূপ প্রত্যক্ষ করেন মা শারদা। মাঝে মাঝে ভীত হয়ে পড়তেন। অপূর্ব দিব্যভাবে শ্রীরামকৃষ্ণের কখনো হাসি, কখনো কান্না, কখনো ভাবের ঘরে ভবতারিণীর সঙ্গে নানা কথা, আবার কখনো বা তার গভীর সমাধিমগ্ন রূপ দেখে মা শারদা ভয়ে ভয়ে ভাবতেন কখন রাত শেষ হয়ে দিনের আলো ফুটে উঠবে। আবার কখনো মা শারদা নিজেই ভগবানের নাম শুনিয়ে শ্রীরামকৃষ্ণকে প্রকৃতিস্থ করতে সক্ষম হতেন। এইভাবেই সাধক রামকৃষ্ণের অভূতপূর্ব সাধনযজ্ঞের তিনি ছিলেন নেপথ্য সহায়িকা। রামকৃষ্ণ যেখানে স্থিত হয়ে সব মানুষকে আহ্বান জানাচ্ছেন, পথের নির্দেশ দিচ্ছেন, তার অন্তরালে আছে চিরতপস্বিনী মা শারদা। কীরকম আড়ালে থেকে কত গোপনে শ্রীরামকৃষ্ণের সেবারত থেকেছেন তা আমাদের ধারণা করা সম্ভব নয়। নহবতে একতলার তার ছোট্ট ঘরখানি দরমা দিয়ে ঘেরা, তার মধ্যেই দৈনন্দিন প্রয়োজনের যাবতীয় জিনিসপত্র, তারই মধ্যে রান্না, খাওয়া, থাকা সব। কখনো একই ঘরে থাকতেন গোলাপ, গৌরদাসী, কখনো বা অন্য মেয়ে ভক্তেরা। দোতলার ঘরে আছেন শাশুড়ি। প্রতিদিনের রান্নাই অনেক। ঠাকুরের জন্য আলাদা রান্না, আবার এক একজন ভক্তের জন্য এক এক রকম রান্না, ভক্তদের জন্য আলাদা রান্না। যে কোনো সময় যে কোনো রান্নার ফরমায়েশ আসত। দিন রাত রান্নাই কত হয়। 3-4 সের ময়দার রুটি হয়। শারদা অবিচল ধরিত্রীর মতো নিঃশব্দে সানন্দে সব কাজ করেন। এসব কিছুর ওপর আছে শাশুড়ির সেবা।
সযত্নে পরম ভক্তিতে মা শারদা সেসব সম্পন্ন করেন। বাইরে যাওয়ার উপায় নেই, তাই রাতের অন্ধকারে একবার বাইরে গিয়ে দৈনন্দিন আবশ্যিক কৃত্যাদি তাকে সম্পন্ন করতে হয়। এভাবে শারদার অলৌকিক শ্রমে শ্রীরামকৃষ্ণের জগৎ সচল থাকে। কিন্তু শারদার অস্তিত্ব থাকে সবার অগোচরে, এমনকি খাজাঞ্চির কাছেও। কালীবাড়ির সব খবরই যার নখদর্পণে শারদার নিজের কথায় এ সময়কার সুন্দর ছবি পাওয়া যায়। রাত 4টে নাই তুম, দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল কি না। নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, ওপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার ওপর হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না। তবুও তার কোনো কষ্ট জানি না, কেবল যা শৌচে যাবার কষ্ট, কেবল যা শৌচে যাবার কষ্ট। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে। অন্ধকারে কেবল বলতুম হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো। আর ওই মেচুনিরা ছিল আমার সঙ্গী। কিন্তু এত কৃচ্ছসাধন সত্ত্বেও শারদার প্রাণে আনন্দের অভাব নেই। অশান্তি কী জিনিস তা জানেন না। তাই আবার শুনে চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেসর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, আর এখনও এই সবে অর্থাৎ খাট বিছানায় শুয়েও এমনই ঘুমোই। কোনো তফাৎ বোধ হয় না। দক্ষিণেশ্বর কালীবাড়িতে বেড়াতে এসেছেন কলকাতার ভদ্র মহিলারা। নহবতের ঘরে শারদাকে দেখে তাদের কণ্ঠেও আক্ষেপের সুর। আহারে, কি ঘরে আছেন আমাদের সীতালক্ষ্মী গো, যেন বনবাস গো। সীতার মতোই বনবাসের জীবন। দরমার বেড়ার ফুটো দিয়ে মাঝে মধ্যেই দিনান্তে হয়তো একটিবার শ্রীরামকৃষ্ণকে দেখতে পান, তাইতে তিনি পরিতৃপ্ত। কোনো আক্ষেপ নেই, ক্ষোভ নেই। শারদার নিজের ভাষায় বর্ণনা ঠাকুর কীর্তন করতেন। আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাঁপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোর করে পেন্নাম করতুম। কি আনন্দই ছিল। দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাদ ধরে যেত। মাঝে মাঝে কেবল ভাবতুম, যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম। কত কথা শুনতুম, কিন্তু এ কথা তার কোথাও মনে কখনো স্থান পায়নি যে শ্রীরামকৃষ্ণের ওপর তার দাবি অন্য কোনো ভক্তের চেয়ে একটুও বেশি। শ্রীরামকৃষ্ণের দিন রাতের খাবারটুকু মা শারদাই নিয়ে যান। ওইটুকু সময় শ্রীরামকৃষ্ণকে একান্তে পান। শারদার কাছে ওই সময়টুকু তাই বড়ই মূল্যবান। কিন্তু সেই খাবারের থালাও কেউ যদি মা শারদার হাত থেকে চেয়ে নেন, শারদা তাতে আপত্তি জানাতে কুণ্ঠাবোধ করেননি। কারণ মা শারদা জানেন শ্রীরামকৃষ্ণ শুধু তার একার ঠাকুর নন, তিনি সকলের। তাছাড়া মা সম্বোধন করে কেউ যদি শারদার কাছে কিছু চায়, শারদা তাকে নিরাশ করতে পারেন না কিছুতেই। তার জন্য যদি তাকে শ্রীরামকৃষ্ণের সেবাধিকার কিংবা দর্শন সৌভাগ্য থেকে সাময়িকভাবে বঞ্চিত হতে হয়, তাহলেও না। স্বার্থত্যাগে শারদা সর্বদা বেহিসেবী। কর্মে শারদার আপত্তি নেই। আপত্তি নেই জীবন সংগ্রামের যে কোনো শারীরিক ও মানসিক কষ্টকে বরণ করতে। আপত্তি শুধু এই সংসার থেকে নিজের জন্য কোনো কিছু দাবি করতে। শারদার জীবন দেখিয়ে দেয় মানুষের তপস্যা কর্মত্যাগে নয়, আত্মত্যাগে। এই দেওয়ার মধ্যে কোনো প্রতিদানের আশা নেই। যশ, সম্মান, মর্যাদা, এমনকি আত্মনিবেদনেরও স্বীকৃতি পর্যন্ত নয়। নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য, নিজের অধিকারকে সবার শেষে সরিয়ে রাখবার মধ্যেই তার আনন্দ।
এই সাধনা অলৌকিক ত্যাগের সাধনা, দিব্য প্রেমের সাধনা। প্রেম যখন অন্তর থেকে বাসনাকে ত্যাগ করতে পারে, অহম এর শাসন পরিপূর্ণভাবে অতিক্রম করতে পারে, তখন যা লাভ করা যায় তা এক অনিবর্জনীয় আনন্দ। তাই দক্ষিণেশ্বরের ওই দিনগুলির কথা স্মরণ করে পরে বলতেন, আমি তো মা তখনও অশান্তি কেমন জানতুম না। বলতেন কি আনন্দেই ছিলাম, কত রকমের লোকই তার কাছে আসতো। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাটবাজার বসে যেত। বলতেন তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না, কোথা দিয়ে দিন আনন্দে কেটে যেত। জয় মা। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই। নমস্কার আপনাদের সকলকেই।